চলো জিজ্ঞাসা করলাম কেন বলো তো? সরল সুদ, ঠিক আছে। সুদ দুই প্রকার হয়, সবাই একটু শুনবে এদিকে। সুদ দুই প্রকার হয়, এক হচ্ছে সরল সুদ আর এক হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তো আনফর্চুনেটলি তোমাদের দুটোই আছে, সরল সুদও আছে এবং চক্রবৃদ্ধি সুদও আছে, ঠিক আছে। মানে আছে বলতে বাস্তবে নেই, মানে সব বাস্তবে শুধু ব্যাংকেই সরল সুদটাই দেয়, হ্যাঁ। চক্রবৃদ্ধি সুদের কারবার নেই, কারণ ওটা আগে ছিল, আগে যে জমিদারগুলো ছিল ওই জমিদাররা মানে কৃষকদের জমি দিত চাষ করার জন্য, দিয়ে হয়তো কিছু টাকা দিল, দিয়ে ওই সুদ সুদ নিত, আবার সুদ, সুদের সুদ, আবারও সুদ, যে সারা জীবনে সে তার জীবন শেষ হয়ে যেত, শোধ হতো না, তার ছেলেরা আবার কাজ করে যেত, শোধ হতো না, মানে শোধ হতো না, ঠিক আছে। তো তোমাদের চক্রবৃদ্ধি আছে, পরে যখন করবে তখন বুঝতে পারবে। এখন শুধু এখন করবো আমরা সরল সুদ, ঠিক আছে। চক্রবৃদ্ধি তখনই বলবো, এখন আর বলছি না। আর জেনে রাখবে আমাদের যত সিস্টেম আছে ইন্ডিয়ায়, সুদের যত কারবার আছে সবগুলো সাধারণত সরল সুদেই হয়, আর ব্যাংক সরল সুদেই চলে, বোঝা গেল? তো সরল সুদের চ্যাপটা করার জন্য আমাদের দুটোই আছে, চক্রবৃদ্ধি বললাম। সরল সুদে করার জন্য আমাদের কয়েকটা জিনিস লিখে নিতে হবে, দু একটা জিনিস প্রথমে লিখে নেবে, ঠিক আছে। পয়েন্ট পয়েন্ট করতে পারো, 1 নম্বর পয়েন্ট করতে পারো, দিয়ে 1 নম্বর পয়েন্ট করার পর এখানে একটা ওয়ার্ড লিখতে হবে, সেটা হচ্ছে উত্তমর্ণ। এটা কি? যে ব্যক্তি টাকা ধার দিবে, ঠিক আছে, এটা একটু টাকার হিসাব, ছেলেরা একটু ভালো করে শিখবে, ঠিক আছে, টাকার ব্যাপার আছে তো। যে ব্যক্তি টাকা ধার দেন, এগুলো লিখে নাও, হ্যাঁ। যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমর্ণ বলে। হলো। আরেকটা 2 নম্বর, অধমর্ণ। কি হবে, কি হতে পারে বলো তো? একদম, যে ব্যক্তি টাকা ধার নেন তাকে অধমর্ণ বলে। যিনি দিলেন ওকে বলা হয় উত্তমর্ণ, যিনি নিলেন তাকে বলা হবে অধমর্ণ। কেন বলো দেখি? আমি গেলাম ব্যাংকে, দিয়ে বললাম আমার কিছু টাকা দরকার, ব্যাংক আমাকে লোন দিল, তাহলে ব্যাংক আমাকে দিল, এই জায়গাটা উত্তমর্ণকে, ব্যাংক, অধমর্ণকে আমি, হ্যাঁ আমি, ঠিক আছে। এই দুটো কথা জাস্ট মনে রাখবা একটু, হ্যাঁ। 3 নম্বর, সুদ আসল, এই দুটোকে একসঙ্গে বলে কি বলে বলো তো? সবৃদ্ধি মূল। কি বলে? সবৃদ্ধি মূল, মনে থাকবে। লিখে নাও এইটুকু, হলো। কি বললাম? সুদ আর আসলকে সবৃদ্ধি মূল। তোমাদের অঙ্কে কিন্তু এই দুটো কথা লেখা নেই, ঠিক আছে, মানে এগুলো ওর মধ্যে অঙ্ক নেই, শুধু এই দুটো ওয়ার্ড জানতে হবে। সুদ আসল লেখা থাকবে কোথাও, বা কোথাও কি লেখা থাকতে পারে? সবৃদ্ধি মূল, দুটো একই কথা, বা সুদ আসল বলে একসঙ্গে লেখা থাকতে পারে, লিখে দিই নাকি, বা থাক, সুদ মানে সুদ প্লাস আসল এটাও বলা যায়, একসঙ্গে সুদ আসল লেখা থাকতে পারে বা সবৃদ্ধি মূল লেখা থাকতে পারে। 4 নম্বর, এবার একটু এদিকে তাকাও, তারপরে পরে লিখবে, হ্যাঁ। এই চ্যাপ্টারে একটাই ফর্মুলা আছে, ব্যাস, তাহলে অঙ্ক শেষ। ফর্মুলাটা হচ্ছে আই সমান PRT বাই 100, মনে থাকবে এটুকু, মানে একদম চোখ নাক বন্ধ করে, নাক না চোখ, শুধু চোখ বন্ধ করে মুখস্থ করে নিতে হবে। প্রথমে দেখবো অবশ্য, আই সমান PRT বাই 100, বলো আই সমান PRT বাই 100, মনে থাকবে। এবার কোনটা কি এখানে জাস্ট লিখে নিতে হবে। এখানে আই সমান হচ্ছে
সুদ, এগুলো ইংলিশ টার্ম থেকে এসছে। হ্যাঁ, আই মানে ইন্টারেস্ট, বাংলায় লিখে দিচ্ছি আমি। আই সমান সুদ, পি সমান আসল, ইংরেজি হচ্ছে প্রিন্সিপাল, ঠিক আছে। আর সমান বলো সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, হলো। আর টি কি হতে পারে? টি টাকা, টি কি হবে? টাইম, সময়। আর 100-তে 100, ওটা কি লিখতে হবে 100 আবার কি? এই কটা ওয়ার্ড মনে থাকবে। আই সমান পিআরটি বাই 100। আই মানে হচ্ছে শুধু সুদটাকে বোঝাবে, মনে থাকে জানো, সুদ আসল আলাদা জিনিস, শুধু সুদকে বোঝাবে আই। পি মানে হচ্ছে আসল, আর মানে সুদের হার, টি মানে সময়। বোঝা গেল? ব্যাস, এটা লিখে নাও, এইটাই অঙ্ক শেষ হয়ে যাবে পুরো চ্যাপ্টার। এবার লিখে নাও এটা। হলো, লেখা হলো? মুছে দিলাম ওপর থেকে। হ্যাঁ, আমি কিন্তু ধরবো এইগুলো, উত্তম অন্ন কাকে বলে, অধম অন্ন কাকে বলে, পারবে তো? হ্যাঁ, নাও, লেখা হয়নি, লিখে নাও। আমি এই ফর্মুলাটা ধরবো বারবার, মাঝে মাঝেই ধরবো, কারণ আমি জানি এখন মনে হচ্ছে পারবো পারবো, যেই ধরবো আপনি ভুলে যাবে, ঠিক আছে। ধরবো, শ্রীধর আচার্যও ধরবো, মনে থাকে যেন, একবারে মনে থাকা চাই। মনে আছে কারো? ঠিক আছে, খুব কষ্ট বলো। এই এবার কোষে দেখি কত, 2 নাকি এটা শুরু হবে। একটা ফর্মুলায় পুরো অঙ্ক শেষ হয়ে যাবে, তার মানে এটা নয় যে ডাইরেক্ট শুধু একদম তৈরি করে দিবে, একটু এদিক ওদিক দেবে, ঠিক আছে। বুঝে দিই এটা। এই দেখো, এখানে কিছু, আস্তে কথা না, এখানে কিছু উদাহরণ আছে, তো উদাহরণগুলো দাগ দিব আমরা পরে, সবগুলো দেখতে হবে। আমরা কোষে দেখিতে ঢুকি। হ্যাঁ, একদম প্রথম অঙ্ক দিয়ে উদ্বোধন করব, এক একটা পড়ো দেখি। এই অঙ্ক কিন্তু অনেকগুলো আছে, হ্যাঁ, সব লাগবে না, যেটা যেটা লাগবে সেটা সেটা করব। প্রথম অঙ্ক আছে, আস্তে, 2 বন্ধু ব্যবসা শুরু করবে, চিন্তা ভাবনা করলো ব্যবসা। আমার কথাগুলো শোনো, আমার কথা শোনো। 2 বন্ধু ব্যবসা শুরু করবে বলে ঠিক করলো, ঠিক আছে। মনে রাখবে, এই ব্যবসার গল্প সুদে আসছে, আর ব্যবসার গল্প আর একটা চ্যাপ্টার আছে অংশীদারি কারবার, ওখানে আসবে, ঠিক আছে। আর এই দুটো চ্যাপ্টার ভালো করে করতে হবে, সরল সুদ আর অংশীদারি কারবার, তাহলে পরীক্ষায় 5 মার্ক একদম পকেটে, মানে 5 মার্ক নিয়ে চলে আসবে যদি করে দিয়ে আসতে পারো। আর এইগুলো করতেই হবে, যে জায়গাটা মাস্ট পাস করা বা রেজাল্ট ভালো করার জন্য সেইগুলো করতেই হবে। হ্যাঁ, 2 বন্ধু ব্যবসা শুরু করবে বলে সিদ্ধান্ত দিল, তো ব্যবসায় কী লাগবে? প্রথমে গল্প আসবে টাকার। তো ঠিক আছে, চিন্তা ভাবনা করলো, দিয়ে চলে গেলো ব্যাংকে, বললো ঠিক আছে 15,000 টাকা নিব ব্যাংক থেকে, আমাকে 15,000 টাকা দিন। ব্যাংক বললো ঠিক আছে, আমি টাকা দেবো, তো আমার লাভ কী? এটাই তো, তাহলে আমাকে সুদ দিতে হবে। ব্যাংক বললো ঠিক আছে, আমাকে 12% হারে সুদ দাও। ওরা বললো ঠিক আছে, রাজি, টাকা তো দরকার, উপায় তো নেই। তো ওরা ওই 12% সুদের হারে, মানে বার্ষিক, বছরে 12% সুদের হারে 15,000 টাকা নিয়ে চলে আসলো বাড়ি, যে ব্যবসা শুরু করবে। ব্যবসা শুরু করে দিল, চলছে ব্যবসা। 4 বছর পর, ওই 4 বছর পর ওর টাকা ধরে শোধ করতে পারেনি, দিচ্ছে না। 4 বছর পর ও গিয়ে গেল ব্যাংকে, টাকাটা শোধ করবো। ওই 4 বছর আগে নিয়েছিলাম 15,000 টাকা, এবার কত টাকা আমাকে দিতে হবে বলেন? নিশ্চয়ই সুদ লাগবে 12% হারে, 4 বছরের কত টাকা লাগবে সেটা বের করতে বলেছি, সুদ হিসাবে তাকে কত টাকা দিতে হবে। তাহলে দেখো দেখি অঙ্কটা সহজ না একদমই, আগে করে নেব তারপরে সবাই করবে, ঠিক আছে। তাহলে এখানে আমাকে বলো, বেশি কিছু লিখবো না, হ্যাঁ, এই অঙ্কে আমাদের কি কি বলা আছে তাই বলো। সুদ চেয়েছে, তাই না, মানে কি চেয়েছে? আয় চেয়েছে, আয়। সুদ মানে এইটা কত হবে, এটা হচ্ছে প্রশ্ন, হলো। তা নিশ্চয় বাকিগুলো বলা থাকবে। পি বলা আছে, আসল কত টাকা? 15,000।
আর কত পার্সেন্ট হারে? 12%। টি কত বছর পর দিবে? 4 বছর। এই পর্যন্ত সবার ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কি জানি? বারবার এটা লিখতে হবে, জানলেও লিখতে হবে, না জানলেও লিখতে হবে। আমরা জানি ফর্মুলা I ইজ ইকুয়াল টু PRT বাই 100। হয়েছে? বসাও। তাহলে I বের করতে হবে, তার মানে আমরা আচ্ছা এইদিকে লিখছি না, সমান দিই, আইটা বের করব। মানগুলো বসিয়ে দাও। পি এর মান কত আছে? 15,000। আর মানে কত পার্সেন্ট? 12। মনে রাখো পার্সেন্টেজ বাদ দিয়ে বসাবো, কেন? নিচে 100 বসাচ্ছি ওই পার্সেন্টেজের জন্যই, ঠিক আছে? তাই কিন্তু এটা শুধু 12 লিখবো, পার্সেন্টেজটা লিখবো না। আর কত বছর পর? 4 বছর। নিচে 100 হয়ে গেল। এবার কাটাকাটি করো দেখি, কেটে গেল, ব্যাস। কত হবে এবার বলো? 4, 12 আর 15 গুণ করতে হবে। 4 15 এই 4 15 কত? 60। একটা শূন্য বাকি থাকছে, কিন্তু শূন্য বসিয়ে দিই, চলো। তাই 4 15 60 আর 12, 60-এর সঙ্গে 12, 6 12 72 আর একটা শূন্য থাকে, মানে কত? ঠিক তো নাকি? 4 15 60 হলো, 60-এর সঙ্গে 6 12 72, তাহলে একটা শূন্য দুটো শূন্য। তাহলে কত টাকা হলো? 7,200 টাকা। ওকে কী দিতে হবে? সুদ। তা টোটাল কত টাকা দিতে হবে বলো তো? 15,000 টাকা তো লাগবেই না, ওটা ছাড়, মানে 15,000 টাকা লাগবেই, আর তার সঙ্গে 7,200, মানে টোটালে 22,200 টাকাকে শোধ করতে হবে 4 বছর দেওয়ার জন্য। তখন তুমি বলতে পারবে না এত টাকা, বাবা ওটা বলার জায়গা নেই। বুঝা গেল? বুঝতে পেরেছো অঙ্কটা? এইটুকু করে দেবো, ব্যাস হয়ে যাবে। তাহলে কি লিখবো? অতএব শুধু অ্যান্সার লিখে দেবো, তাকে এত টাকা সুদ দিতে হবে। শুধু এইটা, বা তাকে না, তো দুজন আছে, তাদের 7,200 টাকা সুদ দিতে হবে। এই অঙ্ক করার সময় একটা জিনিস লক্ষ্য রাখবে, কখনো সুদ চাইবে, কখনো সুদ আসল চাইবে। যদি এখানে বলতো সুদে আসলে কত টাকা ফেরত দিতে হবে, তখন কি করতাম? আসলটা কিন্তু ওর সঙ্গে যোগ করে দিতাম। শুধু এইটুকু মনে রাখতে হবে, ঠিক আছে? কোশ্চেনটা কেয়ারফুলি পড়তে হবে। করো, চলো চলো। 5-8 মিনিটের মধ্যে দুটো অঙ্ক করবো, ঠিক আছে? দুয়েরটা বুঝে নেবা, দুয়ের অঙ্কটা 2 3 একই টাইপের অঙ্ক, কিন্তু একটু জায়গায় আলাদা, একটু দেখে নেবে ওটা। আসতে বলছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত 6% সরল সুদের হারে 2,000 টাকা সুদ কত হবে? দেখো এখানে 1 বছর বলেনি পুরোপুরি, তাই না? বলেছে 2005 যে কোনো একটা সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। ওই জায়গাটা আমাদের একটু হিসাব করতে হবে, ঠিক আছে? তো সময়টা আমাদের একটু গন্ডগোল হবে। কি হবে সময়টা? কেমন হবে দেখো, জানুয়ারি মাস, তাহলে সময়ে জানুয়ারি মাসের, জানুয়ারির কত দিন হবে বলো তো ভাই? 31 দিন। জানুয়ারির 31 দিন। তারপরে কি মাস আছে? সবগুলো তো যোগ করতে হবে। ফেব্রুয়ারি কত দিন হবে? ঠিক করে বলো। ফেব্রুয়ারি 28 দিন। লিপ ইয়ার নাকি যে 29 হবে? ওই জায়গাটা কি লক্ষ্য রাখতে হবে? যদি লিপ ইয়ার হতো তাহলে 29 হতো। জানুয়ারি ফেব্রুয়ারি, তারপরে কি আছে? মার্চ। মার্চের কত দিন হবে বলো? এদিকে মার্চের কত হবে? 30 না 31? 31। এপ্রিলের, এটা 28 না তো আবার? এপ্রিলের 30। আর লাস্টে কি আছে? মে। মেয়ের কত দিন বলেছে তো? মে 26 তারিখ, 27 তারিখ পর্যন্ত। 27 তারিখ পর্যন্ত মানে কত দিন হবে বলো তো? মে একদিন আগে, 26 দিন। তুমি যে দিনের টাকা শোধ করতে যাও ব্যাংকে, সেই দিনের সুদ নেয় না, এটা জেনে রাখবে, ঠিক আছে? তুমি যে ডেটে যাবে তার আগের দিন পর্যন্ত সুদ লাগবে। বোঝা গেল? তা ওই দিনটা বাদ দিয়ে, তো 27 মে বলেছে মানে কত দিন হবে? 26 দিন। এবার সবগুলো যোগ করো, কত হয় বলো? 6 1 7 8 7 15 আর 1 16, 1 3 5 8 9 10 11 146, 146 দিন, ঠিক আছে? যোগ করলাম, আর কিছু করিনি।
146 দিন হলো। তাহলে দিন সময় সময় কি বলো তো, সময়টা এটাই তো টি, তাই না? টি বের করে নিলাম। আর কি কি বলা আছে বলো এখানে? আর কিছু লাগবে না, হয়ে গেল। পি সমান কত বলা আছে? আসল 2000 টাকা। তারপরে আর বলা আছে 6%, আইটা চেয়েছে প্রত্যেকবার। তাহলে আবার কি করব, আমরা জানি আই সমান পিআরটি বাই 100। বলো আসল বসাবো কত? 2000। আর কত পার্সেন্ট? 6। সময়, এবার দেখো সময়টা কিসে আছে? দিনে, তাই না? এই জায়গাটা একটু টুইস্ট। যখন সময় দিনে থাকবে তখন তোমরা ওটাকে 365 দিয়ে ভাগ করবা। হলো? সময় যদি বছরে থাকে তাহলে ডাইরেক্ট বসবে। সময় যদি দিনে থাকে তাহলে 365 দিয়ে ভাগ। সময় যদি মাসে থাকে তাহলে কত দিয়ে ভাগ? 12 দিয়ে ভাগ। মনে থাকবে? 365 দিনে 1 বছর, তার জন্য দিন থাকলে 365 দিয়ে ভাগ। সময় যদি এই 12 মাসে 1 বছর, সেই জন্য সময় যদি মাস থাকে তাহলে কত দিয়ে ভাগ? 12 দিয়ে। যদি বললে 6 মাসের সুদ তাহলে কত হবে? 6/12। নিচে হচ্ছে 100। ঠিক আছে, হিসাব করো দেখি এটা। এই 0 0 কেটে দাও। তাহলে আলটিমেট কত থাকলো এটা সব মিলিয়ে? 20 × 6 × 146/365। এই কাটাকাটি হবে কি দেখো এটা। 5 দিয়ে তো কাটবে, কোনো কথাই নাই। 5 দিয়ে এটাকে কাটবে 4, আর এটাকে 5 দিয়ে কাটবে। 5 7 35, 3 10 15। আর এই তো সুন্দর পেয়েছি, 73 দুগুণে 146। আর নেই, তাহলে কত? 4 6 24 দুগুণে 48 টাকা। সুদ কমই দিতে হবে। কত দিতে হবে? 48 টাকা। 6% হারে কম লাগবে। বোঝা গেল? চট করে নাও। চলো এবার পরের অঙ্কটা 3। এটা লাস্ট অঙ্ক আমাদের আজকে। হ্যাঁ, 3টা বলছে বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল কত হবে? বলে একটু আগে সবৃদ্ধিমূল মানে কি বললাম? সুদ এবং আসল দুটো মিলে। ঠিক আছে, কত টাকার বলেছে? 960 টাকার। কত বছর বলেনি, দেখো কি বলেছে? 1 বছর 3 মাস। মানে তাহলে কত মাস হবে টোটাল বলো দেখি? 13 মাস। কি বললো? 15 মাস। ঠিক আছে, ঠিক আছে, ওই জায়গাটা একটু করে নেবো, আর কিছুই না। তাহলে আমাদের আসল কি হলো এটা একটু বাংলায় লিখি নাকি? আসল কত? ক টাকা বলো? 960 টাকা। সুদের হার মানে আর এটা, তাই তো? কত পার্সেন্ট? 8.13%। পূর্ণ ভাঙো। 3 8 24/25, এই 24 + 1 25/3। কত? 25/3% সুদের হার হলো। আর কি আছে? সময়। সময় হচ্ছে টি। এই আসতে, সময় হচ্ছে টি। কতদিন বলেছে বলো? 1 বছর 3 মাস। এটাকে টোটালে মাসে কনভার্ট করব, আর দিন যদি থাকে তো দিনে কনভার্ট করব। ঠিক আছে, তার মানে কত হবে? 12 + 3, তাই না? মাস, তার মানে আলটিমেট 15 মাস। আর সময় আমরা কিসে বসাই বললাম? টি এর মান বছরে। মাস থাকলে কত দিয়ে ভাগ করতে বলেছি? তার মানে 15/12 বছর। মনে থাকবে? এবার করো। আয় বের করতে বলেছে, আয় লিখছি না আর। আমরা জানি একই ফর্মুলা, আয় সমান পিআরটি বাই 100। এটা বলে 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 মুখস্থ হয়ে যাবে। বলো পি আসল কত? 960। আর কত? 25/3। সময় কত? 15/12। ঠিক আছে, বাই 100। এটা একটা শূন্য কাটো। এই 3 দিয়ে 15কে কাটো 5, আর এই 12 দিয়ে 96 কাটো 8 12 96। আর কাটবে? কাটবে একটা। এই 5 দিয়ে 10কে কাটো 2, আর এই 2 দিয়ে 8কে কাটো 4।
কত হলো 4 25 100 টাকা, ঠিক আছে। তাহলে 100 টাকা ওকে কী দিতে হবে? সুদ। আমাদের কি প্রশ্নে বলেছে? সুদ আসল মানে সবৃদ্ধিমূল। তো লাস্টে বলেছিলাম তখন যোগ করতে হবে। তাহলে অতএব সবৃদ্ধিমূল কত হবে? 960 আসল ছিল, তার সঙ্গে সুদটা যোগ, তার মানে কত হবে এটা? 1060 বোধ হয়, তাই না? হ্যাঁ 1060 টাকা। দেখো বোঝা গেল? তো এই অঙ্কটায় আমরা দিনকে বছর করা শিখলাম, এই অঙ্কটায় মাসকে বছর করা শিখলাম, এবং এটা শিখলাম সবৃদ্ধিমূলটা চলে এসছে। হয়েছে, মোটামুটি সব কিছু গুছিয়ে গেল, আর কিছু নেই। হলো, করে ফেলো এটা। আজকে ক্লাস এই পর্যন্তই শেষ। হ্যাঁ, যাদের হয়ে যাবে তারা গুছিয়ে নেবে।